দানের শীষের মনোনীত প্রার্থী, যিনি অত্র এলাকায় আসার পর থেকে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে, সেই প্রিয় ব্যক্তিত্ব জননেতা জনাব আরিফুল হক চৌধুরী। উপস্থিত রয়েছেন গোয়েন্দাঘাট উপজেলা পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম চৌধুরী। উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন। উপস্থিত বিএনপি যুবদল, অন্যান্য অঙ্গ সংগঠন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, এখানে আরো অনেক বক্তা বলেছেন, আমি আমাদের প্রধান অতিথিকে শুধু এটুকুই বলবো, আসলে আপনি প্রায় জায়গায় বলে থাকেন স্রোতের বিপরীতে থেকে অত্র ইউনিয়নের মানুষ আমাকে 2 বার নির্বাচিত করেছে। ওনারা ইচ্ছা করলে একবার ভুল করলে পরের বার ভোট নাও দিতে পারতেন, কিন্তু ওনাদের যে আবেগ উচ্ছ্বাস, ওনারা জানতেন আমাদের এমপি দলীয় না, তারপরে আমাকে তারা নির্বাচিত করেছে। আমি আমার সততার ভিত্তিতে চেষ্টা করেছি অত্র এলাকার যে সামান্য বরাদ্দ এটুকু দিয়ে রাস্তাঘাটের উন্নয়ন করতে। কিন্তু আপনি জানেন 2001 সাল থেকে 2006 সালে আমাদের বিএনপি দলীয় সংসদ সদস্য জননেতা জনাব দিলদার হোসেন সেলিম যে সমস্ত জায়গায় রাস্তা পাকা করে গিয়েছিলেন, তারপর থেকে এক অদৃশ্য কারণে আর 1 ফুটও কিন্তু সামনের দিকে রাস্তাঘাট এগোয়নি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন হয়নি। এটার কারণ আপনি নিশ্চয়ই জানেন। এই যে সর্বশেষ এটা বৃহত্তর রস্তমপুর ইউনিয়ন, আমি নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে এই ইউনিয়নকে বিভাজন করার যে একটা হিংসা চরিতার্থ উনি একটা নির্দেশ দিয়েছিলেন, সেটা ইউনিয়নবাসী সাক্ষী রয়েছে। এই ইউনিয়ন বিভাজন কিন্তু কেউ চায়নি, তিনি শুধু এখানে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয় এই কারণে উনি এটাকে বিভাজন করার জন্য বলেছিলেন। এখন আপনার কাছে আমাদের আবেদন, যেহেতু অত্র এলাকার মানুষ দানের শীষের পাগল, সেলিম ভাই যেখানে শেষ করেছিলেন, এর পরে থেকে এই যে স্বাধীনতার 55 বছর মাত্র 5টি বছর উন্নয়ন হয়েছে, আর কোনো উন্নয়ন হয়নি। আমরা আশা করব আপনি সেলিম ভাই যেখানে শেষ করেছেন সেখান থেকে আপনি শুরু করবেন, আর আমাদের এই স্বপ্নবাজ মানুষকে আপনি প্রত্যেকটি এলাকায়, গ্রামে গঞ্জে, পথে ঘাটে আপনি পাকা রাস্তা করে দিবেন। ইতিমধ্যে আপনি আশা করি আমাদের দিলদার হোসেন সেলিম ভাই বলেছিলেন সংসদে গিয়ে পানি রানী এই তীরে জয়ন্তাপুরি, আপনি বাঁশের সাঁকু দিয়ে অন্তত পক্ষে আমাদের এই সংসদে কথা বলবেন যে আপনি হাজার হাজার বাঁশের সাঁকু দেখেছেন। এই সমস্ত সাঁকু আপনি প্রয়োজনে সামান্য চিত্র করে নিয়ে এখানে উপস্থাপন করে এই এলাকার জন্য বেশি করে বরাদ্দ নিয়ে আসবেন এবং আমাদের এই এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে রূপান্তরিত করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।